নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রেসিপিটা দেখে বুঝেই গেছেন যে কতটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। ধরেছেন, আজ বানাচ্ছি নিরামিষ পটলের দরমা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নার মেন উপকরণ হচ্ছে পটল, তাই 5টা পটল নিয়ে নিয়েছি। সব পটলগুলোই ছুরির সাহায্যে 2 পাশটা কেটে নেব। এরপর পটলগুলো ছুরির সাহায্যে চেঁচে নেব ভালো করে। আমি কিন্তু সব পটলগুলি ভালো করে চেঁচে নিয়েছি, দেখুন। পটলের যেদিকে বড় মুখ করে কাটা হয়েছে ওদিকে একটা চামচের সাহায্যে ভিতরের সব শাঁসগুলো বার করে নেব। এখানে আপনারা এই কাজটা একটু সাবধানে করবেন, নয়তো পটলটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন, ভিতরটা ঠিক এরকমভাবে ফাঁকা হয়ে যাবে। একই রকমভাবে সব পটলগুলোর শাঁস বের করা হয়ে গেছে। এরপর পটলগুলোর মধ্যে হলুদ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। দশ মিনিট মতো আমি এরকমই রেখে দিয়েছি। এরপর একটা কড়াইয়ে সরষের তেল কিছুটা গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। পটলটা একদিকে ভাজা হতে থাক, এদিকে আমি একটা মিক্সিং বলে আমি 50 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। এরপর যে পটলের শাঁসগুলো ছিল এগুলো আমি সব দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, জিরা গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু বেশি পরিমাণে চিনি দেব, কারণ ভিতরের পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে আমি আদার টুকরো দিয়ে দিচ্ছি কয়টা। এরপর এই সবগুলোকে একটা সুন্দর পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, ঠিক এরকম হবে। পটলগুলো আবার কিছুটা নেড়ে নিলাম। এরপর একটা বলে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নেব। এটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। দেখুন পটলগুলো কতটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলো সবগুলোকে তুলে নেব। পটলগুলো তুলেই আমি এখানে ছানার আর পটলের শাঁসের যে পেস্টটা ছিল ওটাকে একটু ভেজে নেব। দেখুন ঠিক এরকমভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমি। এরপর ভেজে রাখা পেস্টটা আমি পটলের মধ্যে ভালো করে ভিতরে ভরে নেব। ঠিক এরকমভাবে পুরগুলো আমি সব পটলের মধ্যে ভরে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম হলে আমি দিয়ে দেব 5 ফোড়ন। এরপর আমি 4টা লবঙ্গ আর কয়টা দারচিনি দিয়ে দেব। একটু স্মেল দিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটা। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। আদা আর লঙ্কার পেস্টটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর গুঁড়ো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব টমেটো কুচো। টমেটোর উপর থেকে লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। দেখুন টমেটোটা কষতে কষতে গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি মতো টক দই। টক দইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে বুঝে যেতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, তারপর উপর থেকে গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে কিন্তু হবে না, ঠিক এরকম পরিমাণ মতো জল দিতে হবে। এটা কিছুক্ষণ ঢেকে দেব, তাহলে পটলের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। দেখুন পটলের মধ্যে ভালোভাবে মশলাও ঢুকে গেছে, এটা কিন্তু প্রায় রেডি। এরপর উপর থেকে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে নিরামিষ পটলের দোরমা। এই পটলের রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। গরম ভাতে যদি এই পটলের রেসিপিটা থাকে আর কিছু লাগবেই না। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।